ঘরে যদি সুসর উপদ্রব বেশি হয়, কোনোটা ঠেকাতে না পারেন, 10 টাকার আতর কিনে ছড়াই দেবেন, যে কদিন গিরান থাকবে ওই কদিন সুসর ঢুকবে না। তাবিজ একটা শিখিয়ে দিয়ে গেলাম। আমি শিখছি আমার এক ছাত্রের কাছ থেকে, নাম তার খলিল। এ খলিল মাদ্রাসার মসজিদ শেষ, ফুকরো মাদ্রাসা, তারাই ফুকরো পড়াইতাম। মাদ্রাসার মসজিদ 6টার বেড়া, বাঁশের বেড়া, প্রায় দিন সপ্তাহে 2-1 অ্যাক্সিডেন্ট হয়। আর সুসর স্বভাব আছে, বাইরে পায়খানা করুক আর না করুক, মসজিদে ঢুকতে পারলে কিছু না কিছু না করি বাইরে না। দেখেন খবর নিয়ে ও যাইয়া মাদ্রাসার সময় কারেন্ট ছিল না মাদ্রাসায়। ইমাম সাহেবের যায় নামাজের পর কোনোদিন নিচের দিক, কোনোদিন মাঝের দিক, কোনোদিন মাথার দিক, অ্যাক্সিডেন্ট করে দিয়ে যায়। আর সপ্তাহে 1-2 বার হুজুর সিজদা, প্রথম সিজদাতে উঠে কয় নামাজ ছাড়ি দেয়, চুজর্গ কপালে মারা গেছে। নামাজ কালাম ভেঙে সেঙ্গে দিয়ে ভিড়ে ধুয়ে মুছে ফিরে গুলাচ্ছি। একদিন খলিল আমারে কয়, হুজুর আমারে 10টা টাকা দেন, আমি সুস্থ তাড়াই দিচ্ছি। আমি 10 টাকা দিয়ে তুই রাতভর বসে থাকতে হলে কয় যে দেখেন কি করে দিছি। ওরে 10 টাকা একটা আতর কিনে যায় নামাজে কায়দা করে মাখাইছে, রুম পুরো মাখা গেলাইছে। সত্যি যে কয়দিন আতরের গিরান ছিল সেই কয়দিন সুসু আসে নাই। পরে কলাম যে কম দামি হলে একটা আতরই ব্যবহার করতে থাকি মসজিদ পাকা হওয়ার আগ পর্যন্ত। এখন এই সুসর আর মেথর আতর সহ্য করতে পারে না, এর কারণে আতর খারাপ, কতক্ষণ খারাপ। আতর সবাই ভালো লাগে, আল্লাহ ভালোবাসে সুগন্ধি, নবীও ভালোবাসে, আম্বিয়া আলাইহিস সালাম ভালোবাসে, রাসূলরা ভালোবাসে, মানুষে ভালোবাসে, জিনরা ভালোবাসে, ফেরেশতারা সুগন্ধি পছন্দ করে, শুধু মেথরে আর সুসই পছন্দ করে না। এর কারণে তার আতর বাদ দিতে পারি না। আল্লাহর কুরআন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠান, আল্লাহ ভালোবাসে, নবী রাসূল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, উলামায়ে কিরাম ভালোবাসে, তাবলীগ ওয়ালারা ভালোবাসে, সরমুনাইলারা ভালোবাসে, পীর মাশায়েখ ভালোবাসে, মুসলমানরা ভালোবাসে, মুসলমানদের ভিতরে 90% ভালোবাসে। 10% যদি সুসো মার্কার মেথর মার্কা থাকে, সে মাদ্রাসায় দেই খেটর মেটর ওরে, তাই তুই কি আমরা মাদ্রাসা বাদ দেবো? ওরে ধরিয়ে নেবো, তুই ওই সুসো নয় মেথর, কথা বল না কেন? ওই সুসো নয় তুই, ঠিক না? সূর্য উঠলে ভালো লাগে না মন্দ লাগে? এই যে 2-3 দিন ভাব ধরে রয়েছে, খারাপ দেখতেছে না? আজকে রোদ উঠছে, কি সুন্দর লাগছে, ইস্তেমা লাগার জন্য ভালো লাগতেছে। এ 5-6 দিন যদি এরকম কুয়াশা ঘুরে থাকে খারাপ লাগে, সূর্য উঠলে ভালো লাগে, পরিমাণ মতো ভালো লাগে, ঠিক না? এই সূর্য কের পছন্দ হয় না, সূর্য পছন্দ হয় না কার জানেন? ওই যে কইছি না আতরালা সুসু, ও দিনই বেরোয় না, দেন রাত্রি বেরোয়, বেলা উঠলে আরও থাকতে পারে না ফিল্ডে, বাড়ি চলে যায়। আর চামচিকিয়া, চামচিকিয়া আছে না, চামচিকে সূর্য দেখতে পারে না। এই চামচিকে রাতভর ভারত ফুরুত করে বেড়াবে, বেলা ওঠার সাথে সাথে এই শয়তানটা জ্বালা আমি টিকতে পারলাম না, বেলারে গালাগালি করিয়া ও চলে যায়, মাথার তলে চলে যায়, কোনাকান আন্ধারের অন্ধকারের মধ্যে চলে যায়। এখন সুসু আর চামচিকা সূর্য দেখতে পারে না, এর কারণে কি সূর্য ওঠা বন্ধ হবে? ধরে বলেন হবে? ইহুদিরা মাদ্রাসা দেখতে পারে না, নাসাররা মাদ্রাসা দেখতে পারে না, হিন্দুরা মাদ্রাসা দেখতে পারে না, মুসলমানদের ভিতরে যারা মাদ্রাসা দেখতে না পারে, ওরে ধর্ম হয় সুসু নইলে চামচিকে মার্কা মানুষ, কথা বলেন ঠিক না? আল্লাহর দ্বীন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এই মুসলমানরা সারা জীবন ভরে চেষ্টা চালাইতেছে আল্লাহর নূরকে নিভাই দেবে, বন্ধ করবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার দ্বীনকে পূর্ণ করবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো, কিছু আসে যায় না। চেরাগে রাখে ইজ্জত বরবরুজাত, চেরাগে রাখে ইজ্জত বরবরুজাত, কাছে কাস্তাব জানাত রে শাসবসুজাত। ধর্মের যে বাতি আল্লাহ তেল লাগাইয়া জ্বালাইতে চায়, ওইটা যদি কেউ ফুদে নিবাইতে চায়, ওর মুখ পড়বে, ওর দাড়ি পড়বে, ওর চুল পড়বে, ওর মুখ পড়বে, সারা গায়ে আগুন লাইগে যাবে। ধর্মের বাতি তার জায়গায় জ্বলতেই থাকবে, ঠিক কি ঠিক না? পশ্চিমেরা এই দেশে আইসা সব মাদ্রাসাগুলো জ্বালাই দিয়েছিল, সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল, 80,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। দাওরায়ে হাদিস মাদ্রাসায় উপমহাদেশ থেকে লক্ষ লক্ষ উলামায়ে কিরামকে বড় বড় গাছের সাথে ঝুলাইয়া তাদেরকে ফাঁসি দিয়েছিল। আল্লাহু আকবার। জীবিত অবস্থায় উলামায়ে কিরামের গায়ের চামড়া ছিলে ফেলাই দিয়ে শহীদ করে দিয়েছিল। কোন পাবলিক
মারে নাই, ডাক্তার মারে নাই, ইঞ্জিনিয়ার মারে নাই, বিজ্ঞানী মারে নাই, পুলিশ অফিসার মারে নাই, আর্মি অফিসার মারে নাই, বিডিআর অফিসার মারে নাই, দুনিয়ার কোন জেনারেল শিক্ষিত মুসলমানদেরকে মারে নাই। মারছে তারা শুধু উলামায়ে কেরাম। কারণ ওরা জানে আরে ওদের মাধ্যমে ধর্ম টিকে রাখা সম্ভব না, ধর্ম টিকে রাখা সম্ভব উলামায়ে কেরামের মাধ্যমে। কাজে আলেম মেরে দাও তো ধর্ম শেষ হয়ে যাবে, আলেম মেরে দাও ধর্ম শেষ হবে। স্কুল কলেজ বন্ধ করার দরকার নাই, ওর মধ্যে স্কুল কলেজে মুসলমানদের সন্তান পড়তেছে, পড়ুক, সমস্যা নাই। ওটাই ধর্মকে টিকে রাখতে পারবে না। ধর্ম টিকে রাখার জন্য একমাত্র মাদ্রাসা। এই মাদ্রাসা বন্ধ করে দাও, সব দরজা বন্ধ হয়ে যাবে। মসজিদের ইমাম মৌলানা সাহেব, কি সাহেব? গুক্কু সাহেব। মসজিদের ইমাম কি সাহেব? চরমুনার ময়দানে কি সাহেব? পীর সাহেব। কি সাহেব? পীর সাহেব, ঠিক না? আল্লাহু আকবার। ধর্মের বাতি জ্বালায় মসজিদের ইমাম সাহেব, ধর্মের বাতি জ্বালায় পীর সাহেব, ধর্মের বাতি জ্বালায় মুহতামিম সাহেব, মুহাদ্দিস সাহেব, উলামায়ে কেরাম, ধর্মের বাতি জ্বালায় বক্তা সাহেব, ঠিক না? ধর্মের বাতি জ্বালায় তবলিগ জামাতের আমির সাহেব। যে সাহেবরে গোলায় দেখবেন সেই সাহেবই মাওলানা। পীর সাহেব মাওলানা, ইমাম সাহেব মাওলানা, বক্তা সাহেব মাওলানা, মুহাদ্দিস মুহতামিম সাহেব মাওলানা, তবলিগ জামাতের আমির সাহেব মাওলানা জুবায়ের সাহেব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ওরা দেখছে ধর্মের বাতি জ্বালায় 5 জায়গা, আর 5 জায়গায় ধর্মের বাতি জ্বালায় মাওলানা সাহেব। কাজেই এই এত মাওলানারে মাইরে আগে মাইরে কুল পাওয়া যাবে না, এত জায়গা হাত দিয়ে কুল পাওয়া যাবে না। তবলিগ জামাতের আমির সাহেবরে মারলে তবলিগ এলাকায় তো চেনো না, ওরা মাথায় পাগড়ি বাঁধা আছে, ও পাগড়ি মাথায় বাঁধে এরপরে তবলিগের কালা হাড়ি বাতিল দিয়ে বাড়ি শুরু করে দিলি, টিকতে পারবা না একটাও। কাজেই তবলিগের আমির সাহেবরে মারা যাবে না। পীর সাহেবের গায়ে হাত দিয়ে দেখো, সর্বনাশ পীর সাহেবের সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে যায়। কাজেই পীর সাহেবরে ওভাবে মারা যাবে না। মসজিদের ইমাম সাহেবের গায়ে হাত দিয়ে দেখো, মুসল্লিরা নিজের বাপের চাইতে ইমাম সাহেবরে বেশি ভালোবাসে। আর ইমামের গায়ে হাত দিয়ে দেখ, দেখবি বাড়ি যাইতে পারবি না, তোর ঠ্যাং কাইটা রেখে দেবে, কল্লা কাইটা রেখে দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে বক্তা সাহেবের গায়ে হাত দিয়ে দেখ, তোদের নেতাদের কয়জন ভক্ত আছে? বক্তাদের ভক্ত হাজার হাজার। একজন বক্তার গায়ে হাত দিয়ে দেখ, শ্রোতারা আন্দোলন শুরু করে দেবে। কাজেই বক্তা মারা যাবে না। মোহতাম সাহেবের গায়ে হাত দিয়ে দেখ, মোহতাম সাহেবের ছাত্ররা বাপের চাইতে বেশি ভালোবাসে। মোহতাম সাহেবরে মারতে যে মায়ের পিঠ বাঁচায় আসা যাবে না। কাজেই মোহতামরে মারা যাবে না। এক কায়দায় ধর্মের বাতি নিবেইতে হবে। এই 5 জায়গার 5 সাপ পয়দা হয় কোন জায়গা? ওই জায়গাটারে বন্ধ করে দাও। কয় সেই জায়গাটা হলো মাদ্রাসা। জুবায়ের সাহেব মাওলানা কোন মাদ্রাসায়? হাটাজারি মাদ্রাসা। আরে মাওলানা আবু আহমদ সাহেব কোন জায়গার? কয় উনি হাটাজারি মাদ্রাসা। আরে মাওলানা ইমদাদুল্লাহ সাহেব কোন মাদ্রাসা? কোন সাহেব কোন এই খতিব সাহেব কোন জায়গার? কয় হাটাজারি মাদ্রাসার। তবলিগ জামাতের আমির সাহেব হাটাজারি মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেব হাটাজারি মাদ্রাসা, বক্তা সাহেব হাটাজারি মাদ্রাসা, সব উলামায়ে কিরাম মাদ্রাসা থেকে। কাজেই মাদ্রাসা বন্ধ করে তো সব বন্ধ হইয়া যাবে। এই জন্য ওরা মাদ্রাসাগুলোকে বন্ধ করছে। বন্ধ করে কি করছে? নিবেইতে যাবি জ্বলবে বেশি। কতক্ষণ নিবেইতে যাবি তো জ্বলবে বেশি। আজীব এক ওয়াকিয়া শুনলে আশ্চর্য হবেন। খেলা কারে কয়? বাতি, ধর্মের বাতি তেল দেয় কে? আল্লাহ জিলারে তেল দিয়ে জ্বালায়। তোরা দুনিয়ায় কে কাজে ফুজে নিবেতে গেলে আরো জ্বলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাওয়ার পরে বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ এই নবুয়তি আমি কটটুকির মধ্যে করবো। কাফাতাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য তুমি নবী। আল্লাহ তাহলে এই দাওয়াতের কাজ শুরু করবো কোন জায়গা থেকে? মার্কাজ কোন জায়গায়? রায়বান, কাকরাইল নাকি নিজামউদ্দিন? কোন জায়গা থেকে শুরু করবো? আল্লাহকে আনজির আশিরাতাকাল আকরাবিন, বাড়ির থেকে শুরু করো, বাড়ির থেকে শুরু করো। আগে তোমার আপনজনদেরকে দাওয়াত দাও। আনজির আশিরাতাকাল আকরাবিন, প্রতিবেশীকে দাওয়াত দাও। আল্লাহর এই ওয়ার্ডারে নবী আলাইহিস সালাম 25 জন শীর্ষস্থানীয় মিস্টার আবু জাহেল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা, এইটারে দাওয়াত দিয়েছে। আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই বড় বড় সব। সে সময় ওমরও ওই দিক রয়ে গেছে। মুসলমান মাত্র খাদিজা আর আবু বকর, আর কেউ না। আর সব কাফের। এই উমরা সুমরা দেখে আঞ্চলিক মক্কার 25 জনের দাওয়াত দিয়ে দুপুরে খাওয়া। কারণ মানুষে খাওয়াইলে বা পেটে কিছু দিলে কিছুক্ষণের জন্য তো দুর্বল হয়ে থাকে। দেখেন এই যে বাজারে একটা কুত্তো, একটা দামের একটা পাউরুটি কিনে দেন, 3 মাইল পাশে পাশে দৌড়বে। পরে 3 মাইল পরে কাকা রুটি শকর আদায় হয়ে গেছে, সালাম আলাইকুম। কমপক্ষে 3 কিলোমিটার পিছু পিছু দৌড়ে 1 রুটি শকর আদায় করতে। তো উনি ওই প্ল্যান, হুজুর এই প্ল্যান করছেন যে কমপক্ষে একক তো খাওয়াই একটু দেখি কোনোভাবে। 25 জনকে দাওয়াত দিয়ে খাওয়াবেন কোথায়? খাজা আবু তালেব, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা। তখনও হুজুরের লজিং আবু তালেবের বাড়ি।
আবু তালেব হুজুর তখন সংসার হয়ে গেছে, মেয়েদেরকে বিয়ে দিছে। এর ভিতরে খাজা আবু তালেব হুজুরকে বললেন যে ভাতিজা, তোমার মেয়ে হবে, জামাই হবে, নাতি নাতনি সব হবে, তাদের জন্য তোমার আলাদা সংসার হবে, আলাদা আপ্যায়ন হবে। তবে আমি যতদিন বেঁচে আছি অতদিন তুমি খানা খাবা আমার ঘরে, তুমি বাদ দিয়ে আমি খানা খাইলে সে হোক আমার পেট ভরে না। কন্যা সুবহানাল্লাহ। যদি আবু তালেব কাফের, কিন্তু এই মোহাব্বত হুজুরের সাথে রয়ে গেছে। তো হুজুরের বাড়ির লজিং, আবু তালেবের বাড়ির লজিং, হুজুর কাছে চাচা যান, আমি 25 জন মেহমান দাওয়াত দিয়েছি, দুপুরবেলা একটু খাওয়াতে হবে, পারা যাবে? হ্যাঁ, কারে কারে দেখছে যে শীর্ষস্থানীয় নেতৃস্থানীয়, তার ভিতরে সৌদি আরবের গভর্নর আবু জাহেলও আছে। তাহলে তো আরো ভালো বড় নেতা বাড়ি আসতেছে। দুপুরবেলা খানা দানা রান্না হয়ে গেছে, রুদ্ধ দ্বারে আবু জাহেল আবু তালেবের বাড়িতে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই এই নবীওয়ালা নবুয়তি প্রশিক্ষণ নিয়ে তাদের খানা পরিবেশন করছে। আমার নবীর আদর্শ তো সব জায়গায় পরিপূর্ণ। কথা কন, খানা কিভাবে দিতে হবে? কালকের আগের দিন এক জায়গায় গেছি খানা খাইতে, মাহফিল শেষে খাতে বসছি, খানা খাইতে বসছি, আগে নিয়ে আইছে মিষ্টি টিষ্টি ফিটিয়াটা কতগুলো, পরে নিয়ে আসছে গরুর গোশ, এরপরে দেয় যে খানিক পরে মুরগির গোশ, এরপরে দেয় যে মাছ নিয়ে আইছে, এরপরে দেয় যে ডিম ভাজা নিয়ে আইছে, পরে বেগুন ভাজা, এরপরে শেষ আলু ভর্তা। বেটা গোশ দিয়ে খাইয়ে কেউ শেষ পর্যন্ত যায়, ওদিক যায়, উল্টো দিক কেউ যায় নাকি? কয় যে হুজুর তুই যে আমি যেটা হাতে পাইছি সেটি আছে, উল্টো পাল্টা হয়ে গেছে। পরিবেশন ক্যাপাসিটি নাই, খেদমতের মালাকা নাই, কোনটা কোন সময় দিতে এটা জানে। নবী আলাইহিস সালাম এটা জানে কি জানে না? আমার নবী পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত। হুজুর বলেন আদাবানি রব্বি, কেন আমি পারবো না? আমার এই আদব শিখেছে তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই শিষ্টাচার, এই সভ্যতা, এই নিয়ম, খেদমতের মালাকা শিখেছে আমার আল্লাহ। ফাহসানা তাদিবি, কাজে আমার এই সিস্টেমটা সবচাইতে উত্তম। এ জায়গা কাহার কোনো অভিযোগ থাকার সুযোগ নেই। হুজুর আলাইহিস সালাম নিজে হাতে খানা পরিবেশন করে দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে বলতেছেন, ও আমার মুরব্বীরা, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার দাদাটাও মারা গেছে, আমার ছিলেন গার্জিয়ান দাদা, উনিও নেই, আর আমার তো কেউই নাই বললেই চলে, আপন ভাই বিরাদার, আপন ভাই বোন কেউ নাই, আপনারাই আমার সব। আমি আপনাদের কাছে একটা সার্টিফিকেট চাই, আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান একটু বলবেন? হুজুর আগে সুন্দর করে তৈরি করে দিচ্ছেন। যদি বলে যে মন্দ, তালি আর কথা বলবে না, যদি বলে ভালো, তালি কথা বলার সুযোগ পাবে। আমি আপনাদের কেমন সন্তান একটু বলেন তো? আমি কি চোর? আমি কি লুচ্চ? আমি কি ডাকাত? আমি কি মিথ্যাবাদী? আমি কি সন্ত্রাস? আমি কি দুর্নীতিবাদ? আমি কি বেইনসাফ? আমি কি জালেম? আমি কি অত্যাচারী? আমি কি কোনো প্রকার দুর্নীতি করি? আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান? বলার পরে একটা ছোট্ট প্রশ্ন, এখন মুরব্বীরা সবাই মিলে মিস্টার আবু জাহেলকে বলছে, উনি তো তখন নাম হলো আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, বিদ্যাসাগর, সৌদি আরবের গভর্নর, বিশ্বের শ্রেষ্ঠ 2-3 জন শিক্ষিতর একজন, বলছে যে মোহাম্মদ যে ছোট্ট প্রশ্ন করেছেন, বিশাল ব্যাখ্যা, এ তো আমরা দিয়ে পারবো না, তুমি তোমার পাণ্ডিত্য দিয়ে মোহাম্মদকে খুশি করার মতো ছোট্ট একটা জবাব দিয়ে যাও, সে আমাদের কেমন সন্তান। তা আবু জাহেল দাঁড়ায় বলতেছে, ভাতিজা তুমি এমনই প্রশ্ন করছো যে কি দিয়ে যে জবাব দেবো, তোমার প্রশংসা করার মতো ভাষাই আমার জানা নাই। সুবহানাল্লাহ। তখন ওই খবিশটা জানে না যে নবী কি বলবে, নিজে নবী হয়েছে তা জানে না। আনা কাইফা মিনকুম, তোমার প্রশংসা করার মতো ভাষাই আমার জানা নাই। এরপরে মুরব্বীরা দায়িত্ব দিয়েছে একটু বলা লাগে, সেটা হলো আমার জানা মতে, আমার শিক্ষা দীক্ষা মতে, বিশ্বকোষ যা আমি পড়েছি, তাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজকে পর্যন্ত মানব কুলে তোমার মতো পরিপূর্ণ সন্তান জন্ম নেই। এবং তোমার চাল চলন উঠা বসা দেখে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ সন্তান আর দ্বিতীয়টা হবেও না। কেসা ভক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে না? এরপরে আবু জাহেল কয়, ভাতিজা তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জান্নাত আছে, তাহলে তাই আছে, আমরা না দেখতেছি, আমাকে চোখের দোষ। এই পাহাড়ের ওই ধারে জাহান্নাম আছে, তুমি বলো, তাহলে অবশ্যই আছে, আমরা দেখি না, আমাদের চোখের দোষ। এখন দুপুরে খানা খাইছি, যদি তুমি বলো রাত 12টা, তাহলে রাত 12টা, আমরা বেলা দেখতেছি, আমাকে চোখে ভুল দেখতেছি। রাত গভীর রাত্রে যদি বলো বেলা 12টা, তাহলে বেলা 12টা, আমরা রাত দেখি, ওটা ভুল দেখি। তুমি যেটা বলবো ওইটাই সঠিক। এখন কে দাওয়াত দিতে অসুবিধে? মাঠ তৈরি হয়ে গেছে না? মাঠ তৈরি হয়ে গেছে। হুজুর বার বলতেছেন, যদি আমার প্রতি এত আস্থা থাকে, তাহলে কি একটা কথা বলবো? বলে একটা না, তুমি বলো, খাওয়া দাওয়া শেষ, এখন আসো সন্ধি পর্যন্ত তুমি করতে পারো, অসুবিধা নেই, পেট তো ভরা আছে। নবী আলাইহিস সালাম দাঁড়াই বলতেছে, আরে ভাই, ধান লাগানোর জন্য এই রিধান লাগাবেন না আপনারা? এই রিধান লাগানোর জন্য আগে চাষ দিতে হয়, এরপরে পানি দিতে হয়, এরপরে পেকতে হয়,
নরম হয়ে গেলে তারপরে সমতল করে এরপরে ভিতরে কিছু ময়লা থাকলে তা পরিষ্কার করতে হয় না, পরিষ্কার করে তারপরে ধান লাগাইতে হয়। নবী আলাইহিস সালাম পানি দেশে, চাষ দেশে, খাওয়া দেশে, পানি দেশে, সব কিছু দিয়া একেবারে সুন্দর করে মই দিয়ে সমতল করছে। এখন বনের একটু আগা আগা বেরোনো, আগে আগা পরিষ্কার করে বলতেছেন যে চাচা যান মুরব্বী মহোদয়, আমি একটা কথা বলবো। বলো বলো বলো। কথাটা হলো ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দু'ফাত তালিব ওয়াল মাতলুব। বলবো? আপনাকে করছি না, হুজুর বলতেছে ওনাকে কাছে, আমি তো বলবোই বলে আইছি। বলবো চাচা? বলে বলো কি কইছে। কয় যে এইটার ভিতরে আমি পাইলাম আপনারা আমরা সবাই মিলে এতদিন, আমি তো না, আপনারা সবাই মিলে যার কাছে প্রার্থনা করতেন, লাত, উজ্জা, মানাত, হবল, আরো যত যা কিছু আছে যাদের কাছে প্রার্থনা করতেন, তাদের কি ক্ষমতা আছে? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার কাছে প্রার্থনা করেন, লা ইয়াখলুকু যুবাবান, ওরা একটা মাছিও বানাতে পারে না। পারে পারে? ওয়ালা বিস্তামাউলা, সবাই সম্মিলিত ভাবে চেষ্টা করলে এটা মাছি বানাইতে পারে না। আরে শুধু বানাইতে পারে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। বন পরিষ্কার করতেছে হুজুর, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। আরে মাছি তো বানাইতে পারে না। মশা মাছিতে যদি ওদের নাক মুখ খুলে নিয়ে যায়, কুকুরি এসে যদি নাক মুখ ভরে স্প্রে করে দেয়, তবুও তারে ঠেকাইতে পারে না। জোরে বলেন পারে? কথা বলেন পারে? লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিস্তামাউলা ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। মশা মাছিতে যদি তার সামনে থেকে খাবার কেড়ে নিয়ে যায়, তার হাত থেকে কেড়ে রাখতে পারে না। যৌফাত তালিব ওয়াল মাতলুব, যারা তার কাছে চাও তারাও দুর্বল, যার কাছে চাও সেও দুর্বল। সে এত বড় অসহায়, বছরের শেষে দুর্বল হয়ে যায়, পড়ে যাওয়ার ভয়তে তোমরা তার পিছন দিয়ে বাস ঢুকইতে দাঁড় করে রাখো। সারা বছর থাকার পরে রং উঠে যায়, এরপরে তোমরা আবার রং কিনে এনে লাগাও। তার নিজের গায়ের রংটাও সে সামলাইতে পারে না। ফাঁকা জায়গায় যদি দাঁড়ানো থাকে, কুকুরিতে যদি ঠ্যাং উসরে নাক মুখ করে মারিয়ে দেয়, তবুও কুত্তটাও তাড়াতে পারে না। এত বড় দুর্বল। কাজে সবগুলো বাদ দিয়ে আমার চাচারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রাজ্জাক আমার আল্লাহ, গফফার আমার আল্লাহ, সত্তার আমার আল্লাহ, মুহয়ী আমার আল্লাহ, মুমিত আমার আল্লাহ। বাঁচায় আমাকে আল্লাহ, মারে আমাকে। জোরে বলেন কে? সৃষ্টিকর্তা কে? পালনকর্তা কে? রিজিক দাতা কে? সম্পদ দাতা কে? কেড়ে নেওয়া কে? সব মিলে বুঝাইতে কয় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমার দাওয়াত এই সুন্দর করে বুঝে শুনে দিলেন, খাওয়াই দাওয়াইয়া সামনের পর চোখের সামনে মুখের উপরে সর্বপ্রথম এই কথাটার প্রতিবাদ জানাইছে হুজুরের প্রাণ প্রিয় চাচা, যেই চাচা আজকের দিনের আগ পর্যন্ত যত সোমবার পাইছে, 40 বছর পর্যন্ত পুরো সমস্ত সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি যার জন্মদিবস উপলক্ষে বাতি জ্বালাইতো, নাম তার মিস্টার আবুল আহাব। প্রত্যেক সোমবারে, সোমবার নবীর জন্মদিন, ওই প্রত্যেক সোমবারে দশটা জুলুস করতো, বাতি জ্বালাইতো এই আবুল আহাব। সেই সর্বপ্রথম তাব্বাল্লাকা ইয়া কাসিস আলী হাজা দাওতানা, কপাল পুরা এই কোয়ারজনই খাওয়াই দাই পাম্পটি দিয়ে বসাইছো, তুই মার, তুই ধ্বংস হ। সাথে সাথে আল্লাহ সূর্য নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কয়, ও তো একবার কইছে তাব্বাল্লাকা, প্রত্যেক দিন লক্ষ লক্ষ বার ওর নামে বদদোয়া যাবে। সূরা তাব্বাতে দা নাজিল করে দিয়েছে। এই মুহূর্তে কোন জায়গা নামাজ হচ্ছে কিনা? এখনই হচ্ছে না? সবাইকে অন্য সুরেতে ভর্তিছে না তাব্বাতে দাও ভর্তিছে? 200 কোটি মানুষের ভিতরে লাখখানিক মানুষ অবিরাম তাব্বাতে দা ভর্তি, তালে তাকে আর বদদোয়া সবাই আবুল আহাবের উপরে যে পড়ে। নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন, ওই একবার বদদোয়া দিয়েছে, ওর নামে কিয়ামত পর্যন্ত বদদোয়া রানিং হয়ে গেছে। ও সদকায় জারিয়া কামাই ফেলাইছে। আল্লাহ মুখের উপরে থুক মারিয়ে বেরোয় চলে গেছে। 25 জন সবাই হুজুরের উপরে থুক মারিয়ে মারিয়া চলে গেছে গালাগালি করতে করতে। হুজুরের মুখ ঠান বেজার, মুখ পড়ে ঘরে আসছে। খাদিজার আবু বকর ঘরে অপেক্ষা করতেছে, কি নিউজ আসে মিটিং থেকে। ঘরে যাওয়ার পরে দেখে হুজুরের চেহারা ভালো না, মলিন মলিন বাপ। আবু বকর জিজ্ঞেস করছে, হুজুর খবর কি মিটিংয়ের? হুজুরকে খবর ভালো না, ওরা আমার সাথে আচরণ করছে। আবু বকর দুঃখে কান্তি কান্তি বাসায় চলে গেছে। সবর করার, ধৈর্য ধরার পরামর্শ দিয়ে গেলেন।
আবু জাহেল যাইয়া ঘরে বসে নাই, পণ্ডিত বুদ্ধিও আছে, কয় কি যে এই মোহাম্মদ যদিও তার দাওয়াত আমরা খাইলাম না, ওর যে নুরানি চেহারা, তার যে ভাষা, আর অল্প বয়সে যে সুখ্যাতি অর্জন করছে, ওই ছেলেকে কেউ আমরা ঠেকাই রাখতে পারবো না। আমরা নয় তার কলেমা না খাইলাম, ও যে জায়গা যে ওয়াজ করবে ওই জায়গার মানুষ দুর্বল হয়ে যাবে, কাজেই তার ওয়াজের আগে ওয়াজ আমার পাঠাই দিতে হবে। বসে এবার চিঠি লেখা শুরু করছে বিভিন্ন রাজা বাদশাদের কাছে, রাজা তো রাজাদের কাছে চিঠি লেখা, যাতে কোনো রাজার কাছে যে পাত্তা না পায়। চিঠি একটা লেখছে 12 লাইন। উদ্দেশ্য হলো আল্লাহ নবীর বদনাম সমালোচনা করে। তার শুরুতে রাজা বাচ্চাদের চিঠির পদ্ধতি আছে, কেন নামে যদি সমালোচনা লিখতে হয় শুরুতে তার 1-2 লাইন প্রশংসা লিখে নিতে হয়, নইলে রাজা বাচ্চারা এই চিঠিকে বিলকুল সমালোচনাযুক্ত মনে করে গ্রান্ট করে না। এই জন্যই শুরু করছে আল্লাহ নবীর একটু প্রশংসা করতে। তো প্রশংসা করতে করতে চিঠিটা হলো 12 লাইন সাইজের চিঠি লিখবে, 10 লাইনই প্রশংসা লিখে ফেলাইছে। ওর মনেই নাই যে কদ্দুর লিখতেছি। মোহাম্মদ ভালো, ওর আব্বা ভালো, ওর মা ভালো, বংশ কুরায়েশ, ওর গোষ্ঠীতে কাবাঘরের চাবি থাকে, ছেলেটা জীবনে কোনোদিন মিথ্যে কথা কয় না, কোনো দুর্নীতি করে না, কোনো অকথ্য ভাষায় গালাগালি করে না, কোনোদিন ভাষা বেরোনো প্যান্ট পারে না, মদ গাঁজা তো খাই না, কোনো বিয়ে বাড়ি যে আড্ডা ফাড্ডা মারে না। এই লিখতে 10 লাইন লেখছে। পরে কয় যে একটু রিভাইজ দিয়ে দেয় যে নিচে জাগাই না, মোটে 2 লাইনই জায়গা আছে। এমন করতে পুরো তো কাটাও যাচ্ছে না, কি থাক। লাস্টে 2 লাইনের ভিতরে লেখছে যে ছেলেটা কতদিন হলো পাগল হয়ে গেছে, নিজের বাপদাদার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম প্রচার আবিষ্কার করছে, তোমরা এর ধর্মকে গ্রহণ করবে না। ইতি মিস্টার আবু জাহেল। চিঠি লিখে বাজাইয়া সাংবাদিকদের প্রথম পাঠাইছে রোম, ইটালি। ইটালির প্রেসিডেন্ট হেরাক্লিয়াসের কাছে চিঠি গেলে হেরাক্লিয়াস চিঠিখান পড়িয়ে বুঝি উঠতে পারতেছে কি রে, আবু জাহেল তো আবুল হেকাম বিশ্ববিখ্যাত পণ্ডিত, এইরকম বললে কি রে চিঠি। লাস্টে বোঝা যাচ্ছে যে বিরোধিতা করতে চায়, যার বিরোধিতা করবো তার 10 লাইন প্রশংসা লিখবো কেন? আর লাইনের বিবেচনায় যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যা লঘুর হিসাব করতে হয়, আধিক্যের হিসাবের রেজাল্ট দিতে হয়, তাই তো 10 লাইন প্রশংসা ছেলেটা তো তাহলে ভালোই, হয়তো ওনার সাথে টাইল ঠেলাঠেলি লাগছে, সেই জন্যই উল্টো করতেছে। তিনি এত তাড়াতাড়ি এই ছেলের সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না। উনি 40 জনের একটা টিম পাঠাইছে, একেবারে শীর্ষ মানে রাজনীতিবিদও প্লাস সরকারি ভালো উঁচু মানের অফিসারও, 40 জন পণ্ডিত পাঠাইছে যে তোমরা দেখবা ওই মোহাম্মদরে দেখবা, চিঠিওয়ালার যার নামে লেখছে ওই মোহাম্মদরে তোমরা পর্যবেক্ষণ করবা, দূরে দূরে থেকে দেখবা ছেলেটার ভাবগতি কি। দেখার পরে যাবা 1 মাস, আসবা 1 মাস, থাকবে 1 মাস, 3 মাস পরে এসে রিপোর্ট দিবা, তারপর আমি চিঠি সম্পর্কে মন্তব্য করব। বাস এই 40 জনের পাঠাইছে। 40 জনের 1 মাস গেল যাইতে, থাকবে 1 মাস, আসবে 1 মাস, চলে আসবে না। 3 মাসের মাথায় কেউ আসে না, 4 মাস হয়ে যায় আসে না, 5 মাস হয়ে যায় তারপরেও আসে না। এই ইটালিতে আন্দোলন শুরু হয়ে গেছে। হেরাক্লিয়াস তুমি এই করছো, ওই করেছো, আমাদের দেশের সুসন্তানগুলোকে এভাবে তুমি হাতে ধরে মারছো। যেই মোহাম্মদের নামে তার চাচা আবু জাহেল রিশতায় চাচা হয়, সেই চাচা তার নামে বদনাম লেখলো। তুমি বুঝে শুনে সেই সন্ত্রাসের কাছে কেন আমাদের সন্তানগুলোকে পাঠাইলে? আমাদের ছেলেপেলে আইনি দাও না, তোমার বিপক্ষে সামনে নির্বাচনে খেলা দেয় ছেড়ে দেবো। এই তো আন্দোলন শুরু হয়ে গেছে। হেরাক্লিয়াসের এখন মসনদ কাটিয়ে গেছে, কি করা যায়, জবাব দিতে পারতেছে না। এখন কয় কি, আর 10 জন পাঠাইছে একেবারে ভিভিআইপি, যে তোমরা আগে যাইয়ে ওই এলাকায় কবরস্থান খুঁজবা, যদি 40টা নতুন কবর দেহ তাহলে আর মোহাম্মদের সাথে দেওয়া হবে না, বর বুঝবা যে সে সন্ত্রাস মেরে ফেলেছে 40 জন, তোমাকে পিঠ বাঁচাইয়া বাসায় চলে আসবা। আর যদি না পাও তারপরে ওই 40 জনকে খুঁজবা কিনা কোন জায়গা আছে। কিন্তু এই 10 জন যাইয়া ওই 40টা কবর খুঁজতেছে, আশেপাশে কোনো নতুন কবর নাই, একটু সাহস হল তালি মারে নাই। এখন 40 জনটা পাবো কোন জায়গায়? সে 40 জনটা সিনার কায়দা নাই। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, মুহাম্মদ রাসূলুল্লাহর সোহবতে তাদের চেহারাতে নূর চমকাইতেছে, লম্বা দাড়ি হয়ে গেছে, আইছিল পাছা প্যান্ট পরা, পাছাকোলা প্যান্ট পইরা, আইছে জুব্বা পরে, মাথা খালি মাথা, টুপি আর পাগড়িতে মাথা, সোনার মতো চেহারা জলজল করতেছে, একটা কো চেনে না। 2-2 জোড়া বাঁধিয়ে দিতেছে, 40 জনে 20 জোড়া, তবলিগে জোড়া আছে না, দেন না, এই জোড়া বাঁধিয়ে দিতেছে। 2 জন বিকেল বেলা তসবিহাতে ঘুরতেছে, উন্ডাই 10 জনে দেশ চেনছে, কিন্তু কথা কয় না, মিটমিটে আসতেছে, ওরা আমাকে চেনে না, খায় চিনার তো কায়দা নাই। লাস্টে যে 2 জনে ইচ্ছাকৃত ভাবে তাকে বলতে, এই তোদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ইটালি, রোম। এখানে আসছে কেন? হয়তো এখন চিনিয়ে ফেলাইছে। তো তোমরা কি সেই 40 জনের? হ্যাঁ আমরা সেই 40 জন। তা যাও না কে, দেশে আগুন ধরিয়ে গেছে, তাড়াতাড়ি চলো। কেন যাও না বাড়ি? কয় যে কেন যে যাই নে, আয় দেহাই নিয়ে আসি। ওই লোকটার সামনে যাবি,
একবার সাক্ষাৎ করবি, কেন যাই না আমরা বলবো না, ওখান থেকে প্রমাণ হবে। এই 10 জনের নিয়ে হুজুর আলাইহিস সালামের কাছে গেছে, মুসাফা করার সাথে সাথে পড়িয়ে ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার।